এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ইলা আখিরিল আয়াত। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। ব্যস্ততার কারণে প্রতিদিন রেগুলারলি আপনাদের সামনে আলোচনা পারি না, এই কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে, আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ইন্দিরা মুজিব পাক চুক্তি, বাংলাদেশে আক্রমণ করতে পারবে ভারতীয় সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয় ভাইরাল হয়েছে, যেটি ইন্দিরা মুজিব পাক চুক্তি নামে খ্যাত। আপনারা ইতিমধ্যে সকলে হয়তো অবগত আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাঝে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আপনার যে কোনো সময় ভারতীয় সেনা বাংলাদেশের ভিতরে সামরিক অভিযান পরিচালনা করতে পারবে মর্মে চুক্তি ছিল। যদিও 25 বছর মেয়াদী সেই চুক্তিটি ছিল, 1997 সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তথাপিও সেই চুক্তিটি ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, বরঞ্চ স্বাধীনতা বিপন্ন হওয়ার মতন একটি চুক্তি। বাংলাদেশকে দাসরাষ্ট্রে এবং আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করার একটি গভীর ষড়যন্ত্র ছিল সেই চুক্তির মধ্যে, যেখানে ভারত তার স্বার্থের জন্য যখনই এখানে ইসলামের উত্থান হবে, যেটিকে তারা জঙ্গিবাদ হিসেবে আখ্যা করে, বাংলাদেশে যদি কখনো ইসলামের উত্থান ঘটে, সেই চুক্তিতে উল্লেখ ছিল যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে সেনা ক্যাম্প স্থাপন করতে পারবে, সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। 97 সালে চুক্তি শেষ হলেও 2009 সালে শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো, 10 সালের দিকে এসে সেই চুক্তিকে আবার নবায়ন করা হয়, আবার সেই চুক্তি করা হয়। যে চুক্তিটি এতে উল্লেখ রয়েছে, ভারত তার সার্বভৌমত্ব, স্বাধীনতার হুমকি মনে করলে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করতে পারবে। এমনকি সেই চুক্তিতে উল্লেখ রয়েছে, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে অথবা ভারতের স্বার্থ নষ্ট হয়, ভারতের শত্রু রাষ্ট্র সেই রকম কোনো শত্রু রাষ্ট্রের পক্ষে যদি বাংলাদেশ কাজ করে, তবুও ইতিহাসে এটিকে পাপ চুক্তি বলা হয়েছে। যেমনটি আপনারা জানেন, আজ থেকে প্রায় 900 বছর পূর্বে লিখিত কাশিদায় সৌগাতের মধ্যে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাই এই বিষয়টি উল্লেখ করেছেন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আপনার বাংলাদেশ যে দখলে চলে যাবে ভারতের, সেটির স্পষ্ট বর্ণনা রয়েছে। যেমনটি আপনারা 39 নম্বর প্যারা যদি দেখেন, 38 নম্বর প্যারা যদি দেখেন এবং 37 নম্বর প্যারা, বিশেষ করে 37 নম্বর প্যারাটা যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব এরপর যাবে বেগে নারকেরা পাঞ্জাব কেন্দ্রে, ধন সম্পদ আসিবে দখলে মুমিনদের। এখানে যে প্যারাটি 37 প্যারাটি, সেখানে
অনেকে ধারণা করে যে কাশ্মীর বিজয়, কিন্তু আমি আমার একটি আলোচনাতে দেখিয়েছিলাম যে কাশ্মীর নয়, এখানে আফগানিস্তানকেই মূলত বলা হয়েছে। আর এটি আমাদের কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কারণ 36 প্যারাটিতে আপনার মায়ানমারের ঘটনা রয়েছে, আরাকানের মুসলিম মা বোনদের উপর যে গণহত্যা হয়েছিল সেটি 37 প্যারাতে রয়েছে। 37 প্যারাতে আপনার আফগানিস্তানের কথা বলা হয়েছে। আপনার 37 নম্বর প্যারার ঘটনাটি 2021 সালে ঘটে গেছে। অর্থাৎ কাবুল যেটি, এটি কিন্তু তৎকালীন সময়ের গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখনও যারা অপেক্ষায় রয়েছেন আগে কাশ্মীর বিজয় হবে তারপরে বাংলাদেশে হামলা হবে, এই ধারণাটি পুরোপুরি সঠিক নাও হতে পারে, আল্লাহু আলাম। আমাদের কাছে মনে হচ্ছে কাশ্মীর স্বাধীনতা অর্জনের পূর্বেই বাংলাদেশে অ্যাটাক হতে পারে। আর কাশিদার ব্যাখ্যা আমার কাছে এটি বেশি যুক্তিসঙ্গত মনে হয়, যেহেতু গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই কাবুল এবং তৎকালীন সময়ে হিন্দের অংশও ছিল। এই হিসেবে আমরা যদি 37 প্যারাটি আফগানিস্তানের সাথে দেখি তাহলে এর পরপরই বাংলাদেশ যে আক্রান্ত হবে সেটি বোঝা যায়। আর বর্তমান প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে কোনো সময় বাংলাদেশ আক্রান্ত হতে পারে। যেমনটি 38 প্যারাতে বলা হয়েছে, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। এরপরে 39 নম্বর প্যারাতে বলা হয়েছে, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দনা হাজারি। 40 নম্বর প্যারাতে বলা হয়েছে, মুসলিম বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির চলে। এখানে 40 নম্বর প্যারাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে ওরিকে সে এক পাপ চুক্তির চলে। ওরি বলা হয় হিন্দুদের প্রধানদের, আর মুসলিম নেতা নামে নামে সে মুসলিম। আর এই প্যারাটিতে দেশের যে স্বৈরশাসকের পতন ঘটেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ এরপরের অংশ যদি আপনারা দেখেন, প্রথম করে থাকিবে শীনের অবস্থান বিদ্যমান, শেষক করে থাকিবে নুন বিরাজমান, ঘটিবে এইসব ঘটনা দুইদের মাঝখানে, ডিকার দেবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। এখানে শিন নুন বলা হয়েছে, পঞ্চহরফের নাম তার, এখানে শিন নুন। সে মিত্রদলের আশ্রয়তে যাবে মর্মে বলা হয়েছিল, তো মিত্রদলের আশ্রয়তে সে গেছে এবং সেখানে গিয়ে সে ষড়যন্ত্র করতেছে, এবং সে যে পাপ চুক্তি করেছে সেই পাপ চুক্তির ফলেই বাংলাদেশ ভারতের দখলে চলে যাবে। ভারত সেখানে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করবে। আর এটি আজকে দিবালোকের নেই সুস্পষ্ট, যে আজকে আমরা দেখতেছি দিব্যি যে ভারত বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করার জন্য একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে, অপবাদ করেই যাচ্ছে। এখানে জঙ্গিবাদের উত্থান করছে, এখানে যখন কালেমার পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে আপনার বাইতুল মোকাররমের সামনে, তখন বলা হচ্ছে যে তালেবানের উত্থান ঘটছে। এটা পুরোপুরি একটা ডাহা মিথ্যা কথা। এই কথা বলে তারা বাংলাদেশের ভিতরে সামরিক অভিযান পরিচালনা করে বিশ্বের একটা বৈধতা ন্যায্যতা তারা পেতে চায়, যার কারণেই তারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, পরিকল্পিতভাবে তারা মিথ্যাচার করছে। তা বাস্তবতা কি বলে? আজকে আমরা বাস্তবতা দেখি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ের যেই শত্রুতা, এটি কখনো লক্ষ্য করা হয়নি। এর কারণ হচ্ছে গজওয়াতুল হিন্দের দামামা বেজে যাচ্ছে। কারণ গজওয়াতুল হিন্দের আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যেহেতু উপস্থিত, এবং তৎকালীন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক সেও কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে। পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে, গোলাটে হচ্ছে, এবং গজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠতেছে। এই কারণে বলবো ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস, যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে 10 সালে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রশাসন বাধ্য ভারতের প্রশাসনকে সহযোগিতা করতে, যেহেতু চুক্তি রয়েছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী যদি এমনটি করে তাহলে যে বাংলাদেশের আকাশে ঘন কালো অন্ধকার নেমে আসতেছে, এটি একেবারে দিবালোকের নেই সুস্পষ্ট। কিন্তু এ দেশে আপনার দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক অবশ্যই কিছু কর্মকর্তা রয়েছেন, অবশ্যই সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীর ভিতরেই ইসলাম প্রিয়, দেশপ্রেমিক, নিষ্ঠাবান কিছু কর্মকর্তা আছেন, সৈনিক আছেন, যারা অবশ্যই গজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের পাশে থাকবে। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য অবশ্যই তারা বাংলাদেশের পাশে থাকবে। আর তারা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বেই তারা গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা বাস্তবতা নিরিখে বলতে পারি যে সামনে বাংলাদেশের জন্য ভয়াবহ অবস্থা করতেছে। এমত অবস্থায় এই দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে দেশের গাদ্দারদের সাথে তো কোনো কথা নেই, যারা অর্থের কাছে, ক্ষমতার কাছে নিজের ইমান আমলকে বিক্রি করতে পারে, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু যারা বিবেকবান মানুষ আছেন, বিবেকবান প্রশাসনের লোকেরা আছেন, ভাইয়েরা আছেন, দেশপ্রেমিক আছেন, ইসলাম প্রিয়রা আছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে, আপনারা
দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য, বিশেষ করে গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনারা মানসিকভাবে প্রিপারেশন নেন। সামনের দিন যে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর, এটি বাংলাদেশের মানুষ এখন অন্তত পক্ষে উপলব্ধি করতে পারতেছে যে গজওয়াতুল হিন্দ যে ধেয়ে আসতেছে। আর গজওয়াতুল হিন্দের আগমনী বার্তা নিয়েই ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর আগমন হয়েছে। উনি সতর্ককারী বান্দা, মুজাদ্দেদ, আল্লাহ প্রদত্ত নেতা। ওনার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। উনি মুসলমানদের অভিভাবক। আমি আপনি মানি আর না মানি, উনি হচ্ছে মুসলমানদের অভিভাবক, আল্লাহ প্রদত্ত। ওনাকে দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করেনি। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই দায়িত্ব দিয়েছেন। ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে, ওনার মাধ্যমেই মুসলমানদের পরিত্রাণ আসবে, ওনার মাধ্যমেই মুসলমানদের নাজাত মুক্তি আসবে। সুতরাং যেখানেই থাকুন না কেন, ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করুন, তাহলেই মুসলমানদের বিজয় আসবে। এর ব্যতিরেকে অন্য কোনো দলমত পথে গিয়ে বিজয় আশা করা যায় না, বিজয় আসবেও না। বিজয় আসবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে, যেটি শুভ সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে দিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাজিদু আমিরাম মিনহুম ফাতুবাইহু বিসসামঈ ওয়াত তাআতি, যদি তোমরা সেই আমিরকে পেয়ে যাও তার কাছে আনুগত্যের শপথ নিবে, বায়াত হবে। আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন ওয়াজাদতুহু ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আন ইয়ানসুরু, যদি তোমরা সেই আমিরকে পেয়ে যাও, সেই নেতাকে পেয়ে যাও, প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হবে সেই নেতাকে সাহায্য সহযোগিতা করা। এজন্য আমরা বলবো, ইন্দিরা মুজিবের যে পাপ চুক্তি বাংলাদেশে আক্রমণ করতে পারে ভারতীয় সেনাবাহিনী, এটিই সত্য। এটা আপনি মানেন আর না মানেন, সামনের দিন আপনারা দেখবেন যে অবশ্যই বাংলাদেশে তারা সামরিক অভিযান পরিচালনা করবে। করলেও তাদেরই প্রথম তারা ডেকে আনবে। তাদের সীমালঙ্ঘনের কারণে তারা ধ্বংস হবে, তাদের নাম রেওয়াজও থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তাদের সীমালঙ্ঘনের কারণেই তারা ধ্বংস হবে, মুসলমানদের বিজয় আসবে। সামনে গজওয়াতুল হিন্দের যুদ্ধও হবে, মুসলমানদের বিজয় আসবে। কিন্তু আমার এবং আপনার অবদানটা কি? আমি এবং আপনি গজওয়াতুল হিন্দের জন্য কতটুকু কাজ করতে পারলাম? আমি আর আপনি যদি অংশগ্রহণ নাও করি, তবুও মুসলমানদের এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে। সুতরাং আমি এবং আপনি আমাদের অবস্থান থেকে যাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, সহযোগিতা করতে পারি এই গজওয়াতুল হিন্দের জন্য, আমরা যাতে জান এবং মাল দিয়ে কাজ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।